পরিবারের সাথে ঘুরতে পারছি, হাঁটাচলা করতে পারছি, এটাই তো সবাই চায়, স্বাধীনভাবে চলাফেরা। শিক্ষা প্রতিষ্ঠানে তো কোনো ধরনের পাবলিক যানবাহন চলা উচিত না। 5টার পর থেকে শুধু ভার্সিটি এলাকা ছাড়া কেউ ঢুকতে পারবে না। এখনকার অনেক ভালো লাগতেছে। আমাদের দরকার যে সব কিছুর সাথে মিলে চলা, কিন্তু আমাদের দেশে যা হয়েছে এগুলা অবশ্যই ভাবার ছিল না, বাট যা হয়েছে আলহামদুলিল্লাহ এখন সবাই ভালো আছে। বহিরাগত গাড়িগুলো ঢুকতে 5টার পর থেকে হ্যাঁ শুনেছি, এটার জন্য আমরা অনেক ভালো লাগছে যে না, এটা একটা ভালো ব্যবস্থা করা হয়েছে, কারণ আমরা এখানে হ্যারেস কম হচ্ছে আমাদের, আমরা এখানে এসে পরিবারের সাথে ঘুরতে পারছি, হাঁটাচলা করতে পারছি, এটাই তো সবাই চায়, স্বাধীনভাবে চলাফেরা। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশটা তো অনেক গ্যাঞ্জাম ছিল, ওরা আসে রাজনীতি আমরা হচ্ছে আমাদের দেশটাকে গড়ে তুলবো, আমরা তো রাজনীতি দিয়ে পড়াশোনা করব, মা বাবার নাম উজ্জ্বল করব, কিন্তু আমরা তো এরকম দেশকে নিয়ে এই দেশের সাথে ওদের সাথে দেশের মানুষরা মেরে ফেলছে, অনেক কাহিনী। তো এখান থেকে ভালো আমাদের যে এখন যে শিক্ষা ব্যবস্থাতে, এটাই আমরা চাই। আমরা অনেক নির্দ্বিধায় শাহবাগ মোড় থেকে আমরা খুব সুন্দরভাবে হেঁটে চলে আসতে পারছি। এই ভোগান্তিটা কি মানুষের জন্য ভালো না খারাপ? না, এটা ভোগান্তি না, তো এটা কোনো অবস্থাতে ভোগান্তি না, বরঞ্চ গাড়ি চলাচল করলে রিস্ক, এটা চলাফেরা করা যায় না, বাচ্চা ফ্যামিলি নিয়ে চলাফেরা করতে খুবই ঝুঁকিপূর্ণ হয়। তো সেই কারণে এখানে যানবাহন সীমিত করলে সবার জন্য ভালো। শিক্ষা প্রতিষ্ঠানে তো কোনো ধরনের পাবলিক যানবাহন চলা উচিত না, এমনকি যেগুলি যন্ত্র চালিত না, রিক্সা হলেও তো এই রিক্সাগুলো সীমিত করা দরকার। এখন যানজট নাই, আমরা ফ্যামিলি নিয়ে এসে ঘোরাফেরা করতে পারছি, কোনো বহিরাগতদের কোনো হয়রানি নাই। এখানে আসলে দেখা যায় অনেক নেশা যারা আছে তারা খুব ডিস্টার্ব করতো, বা হাঁটাচলা করতে ধাক্কাধাক্কি, বাচ্চাদের নিয়ে চলাফেরা করতে খুবই কষ্ট হতো, কিন্তু এখন তো আমাদের মনে হয় স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারতেছি, খুবই ভালো লাগতেছে, আমাদের খুবই আনন্দ লাগতেছে। এখন দেখা যায় গাড়ির হর্ন বাজানোর জন্য অনেক শিক্ষার্থীর সমস্যা হতো, পড়াশোনায় ডিস্টার্ব হতো, তারপর দেখা যায় জ্যামের কারণে তাদের পরীক্ষা দেওয়ার সমস্যা হতো, তার আসা যাওয়াতে খুবই সব কিছুতে অনেক সমস্যা হতো। এখন যেমন একটা নির্ধারণ করা হয়েছে যে 5টার পর থেকে শুধু ভার্সিটি এলাকা ছাড়া কেউ ঢুকতে পারবে না, এটার জন্য আমরা খুবই স্যাটিসফাইড, খুবই ভালো লাগছে আমাদের এই কথাটা, এই আইন জারিটা করাতে আমাদের খুবই ভালো লাগছে। আরেকটা বিষয়, অনেকে দেখা যায় একটু কিছু হলে রাজনীতি দাঁড়ায়, আবার শহীদ মিনার দাঁড়ায়, তারপরে তারা মিছিল মিটিং মাইক, হ্যাঁ এই জিনিসটা নাই, এই জিনিসটা মাইক মিছিল করাতে দেখা যায় শিক্ষার্থীদের অনেক ডিস্টার্ব হতো, দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলে সেখানে মিটিং মিছিল করাতে তাদের অনেক সব কিছুতেই ডিস্টার্ব হতো, তাদের আসা যাওয়া, তাদের পড়াশোনা সব কিছুতে একটু সমস্যা হতো। এখন ওই জিনিসটা নাই, শুধু নিজেদের স্বাধীন মতো পড়াশোনা করবে, নিজেদের যা কথা বলা নিজেদের মধ্যেই হবে। কেমন লাগতেছে ক্যাম্পাসে? অনেক ভালো লাগতেছে। এরকম আর যানজট দেখছি আর কি, এরকম আর পরিবেশ আর দেখি না। এখনকার অনেক ভালো লাগতেছে, যানজট মুক্ত পরিবেশ, যেমন হর্ন বাজানো এগুলো নিরাপদ বোধ করি না আর কি, অনেক ক্ষতি হতো। হ্যাঁ নির্বিঘ্নে চলাচল করতে পারে মানুষ, যারা জনসাধারণ বেড়াতে আসে তারাও নির্দ্বিধায় চলতে পারে, এটা আশা করি আর কি।